আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন আগে একটা রেসিপি তৈরি করেছি, খুব মজার একটি রেসিপি। যারা আমার মতো শুটকি প্রিয় মানুষ আছেন, নতুন আলু দিয়ে সাথে বেগুন টমেটো দিয়ে শুটকি রান্না করছি। এই শুটকিটা হলো সুরমা মাছের শুটকি। আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিছি। এরকম আগে থেকে কেটে গরম পানি দিয়ে ধুয়ে এখন আমি একটু তেলে ভেজে নিব। একটু হালকা লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তেলে ভেজে তো এর মধ্যে আমরা মশলা দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। তো দিয়ে আর একটু ভাজবো। মশলার যে কাঁচা গন্ধটা, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এই হলো নতুন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে সাথে দিয়ে দিব হলো কেটে আমি ধুয়ে নিয়েছিলাম বেগুন, কালো বেগুনগুলা। তো যেহেতু নতুন আলু আর বেগুন একই সাথে সিদ্ধ হয়ে যাবে, সময় একদমই কম লাগবে। তো এখন আমি এই পেঁয়াজ রসুন আর শুটকি বেগুন আলু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তেলের সাথে একটু ভেজে নিতেছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হলো ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর দিব হলো মরিচের গুঁড়া। এই তিন ধরনের মশলাই দিব। এখানে আমি কোনো জিরা গুঁড়া দিব না, এখানে শুধু এই তিনটে মশলার গুঁড়াই দিলাম। হলুদ ধনিয়া আর মরিচের গুঁড়া, এগুলা দিয়ে পর্যাপ্ত পরিমাণ আপনার যে পরিমাণ ঝোল রাখতে চান এই পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি, দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। যখন ফুটে আসবে তখন আর একটু নেড়ে দিব। বেগুন যেহেতু পানির উপর ভেসে থাকে, একটু চেপে চেপে দিলাম। তো দিয়ে আমি আরও 4-5 মিনিট রান্না করে নিলাম। রান্না করার পরে এখন এগুলো একটু নরম হয়েছে, যেহেতু ঝোলটাও কমছে, তখন একটু মিশে গেল। তার মধ্যে দিয়ে দিলাম হলো টমেটো দিয়ে আর একটু ডেকে দিলাম। ডেকে 2-1 মিনিট অপেক্ষা করছি। অপেক্ষা করে আবার ঢাকনাটা খুলে আবারও সব কিছু একটু মিশিয়ে দিতেছি ভালোভাবে। মানে এভাবে এই সুরমা শুটকিটা যেভাবে রান্না করলে খেতে যে এত মজা হয়, মানে আমার কল্পনার বাইরে ছিল। আমি নিজেও ভাবি নাই এতটা মজা হবে তরকারিটা। অনেকটাই মানে সুস্বাদু হয়েছে। এর বেশিরভাগ অংশ আমি ফিনিশ করছি খাইয়া। তো এখন একটু লবণটা দেখে নেই। তো শুটকির মধ্যে এত বেশি মশলা দিতে হয় না, তো আমার একটু লবণ লাগছে, আর একটু লবণ দিয়ে দিলাম। শুটকি এরকম ঝোল যারা খেতে পছন্দ করেন এভাবে রান্না করতে পারেন। দেখেন আলুগুলো নতুন আলু একদম মানে মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেব হলো ধনেপাতা, একদম বেশি করে ধনেপাতা দিয়ে দেব। আমার তো বেশি করে ধনেপাতা দিতে একদম ভালো লাগে, তো আমি একদম বেশি করে ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিলাম। তো আমার তরকারিটা এখন প্রায় হয়ে গেছে। তো এভাবে আপনারাও ট্রাই করতে পারেন সুরমা শুটকি দিয়ে, বা অন্যান্য শুটকি দিয়ে এভাবে রান্না করতে পারেন। অত বেশি মশলা ইউজ না করে, এবার শুটকির মধ্যে মশলা বেশি দিলে স্বাদ হয় না, শুটকির অরিজিনাল স্বাদটা পাওয়া যায় না। এই তো আমার রান্নাটা এখন শেষ হয়ে গেছে বন্ধুরা। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন যারা আমার মতো শুটকি প্রিয় আছেন। তো সবাই ভালো থাকবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। সব সময়ই বলি আপনাদেরকে। তো দেখুন কালারটা কতটা সুন্দর কালার হয়েছে, মাশাল্লাহ। একদম গরম ভাত দিয়ে একদম জমে যায়, মাশাল্লাহ। আমি অনেকটাই খাইছি, এত ভাল লাগছে আমার, একদম ঝাল ঝাল। আর যারা ঝাল কম খান তারা কম দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই তো হয়ে গেল রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।